টোটো অবশ্যই, যেটা প্রফুল্লদা বললেন, বিভিন্ন সময় আমরাও দেখি, আমিও মাঝে মাঝে বিরক্ত হই। আমি মেয়ে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি, দুটো তিনটে টোটো লাইন হয়ে গেছে, এটা খুব খারাপ। সেটা আমরা এখনো পর্যন্ত রেডি করতে পারিনি, কারণ সেখানে পৌরসভার কিছু ভূমিকা আছে। আইসি সাহেব বা ডিএসপি ম্যাডাম বারবার চেষ্টা করেছেন, কিউ বারকোডের দিকে গিয়ে প্রসেসটা খুব স্লো চলছে। হয়তো সেই সুফলটা জগদ্ধাত্রী পুজোর আগে পুরোপুরি কৃষ্ণনগরবাসী পাবে। এখনো যেভাবে যে স্লো এগোচ্ছে যেভাবে, তাতে খুব তাড়াতাড়ি সম্ভব নয়। সেটা দরকার। তাতে কি বাইরের টোটোগুলো বন্ধ হলে কিছুটা সমস্যা হবেই, কারণ কৃষ্ণনগর এবং গ্রাম, এই কথাটা টোটো যখনই কেউ আটকাতে গেছে কথাটা হয়ে গেছে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এটা। কারণ প্রথমেই যে 1412টি যে টোটো ছিল, তার মধ্যে গ্রাম এবং শহরের টোটো ছিল। তারপরে যে 342টি, ওটা পুরোটাই গ্রামের টোটো ছিল। কাজে এই শহর গ্রাম ভাগ কখনোই করা হয়নি। কৃষ্ণনগর শহরটা যেহেতু পুরনো শহর, জায়গাটা প্রচণ্ড ছোট, আর বাড়ানোর জায়গা নেই, রাস্তাঘাট খুব একটা বড় করার জায়গা নেই, যার জন্য কৃষ্ণনগরবাসীকে স্বস্তি দিতে গেলে টোটোর সংখ্যা কমাতেই হবে। এবং সেই সঙ্গে আর যে পরিবহন গুলো আছে, অটো বেশ কিছু অবৈধ রুটের অটো মাঝে মাঝেই ঢুকে পড়ছে বিভিন্ন দিকে, আপনাদেরকেই ফেস করতে হচ্ছে ওটা। সেটা যদি বন্ধ যত তাড়াতাড়ি করা সম্ভব, যদিও সেখানে আরটিওর ভূমিকা একটু বেশি আপনাদের থেকে। সেই জন্য আমি যে মিটিংটা হয়েছিল 6 আগস্ট রবীন্দ্র ভবনে, আমি ওখানে এই পয়েন্টটা আমি বলেছিলাম। তা এই আরটিও সাহেব আপাতত চার্জে আছেন, হয়তো নতুন আরটিও সাহেব আসলে আমরা তার সুফল পাবো। আর বাসের ব্যাপারটা স্যার যেটা বলছেন, এটা আমি বলবো যে, কারণ মালিকরা তার অত টাকার সম্পত্তি যখন স্টাফের হাতে ছেড়ে দেয়, মালিকরা কখনোই চায় না তার সম্পত্তিটার জন্য কারোর ক্ষতি হোক বা তার সম্পত্তির ক্ষতি হোক। এটা মূলত যে শ্রমিক ভাইরা থাকে তারাই ভুলটা করে। কদিন আগেই আমার এই পৌরসভার সামনেই চৌধুরী পাড়ার একটি ছেলে ইট বোঝা একটা লরির তলায় যেভাবে ঢুকে গেল, ওখানে একটি বাস দাঁড়িয়ে ছিল, টার্নিংটা জাস্ট ঘুরে এসে বুড়োর চায়ের দোকানের সামনে। তা সেটা অনুরোধ করব আমি দুর্জয় দাদের, যে দাদা আপনারা একটু আপনাদের যে শ্রমিক ভাইরা আছে তাদের সাথে একটু আলোচনা করুন। স্যার যেটা বললেন, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে প্রতিটা পয়েন্টে যদি এইভাবে দাঁড়ায়, সেটা সমস্যা হয়। আর যার যেখানে দাঁড়ানোর জায়গা, সে যদি সেখানেই দাঁড়ায়। বহু সময় দেখা যাচ্ছে করিমপুর বাস স্ট্যান্ডের, করিমপুরের দিক থেকে গাড়িগুলো এসে যেখানে দাঁড়ানো দরকার করিমপুর বাস স্ট্যান্ডের সামনে, সেখানে না করে এগিয়ে দিচ্ছে। সব গাড়িগুলোর কিন্তু স্টেশন পারমিট নেই, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। সেখানেও আরটিওর কিছু ভূমিকা আছে, হয়তো আরটিও সামনের দিন সেগুলো সামলাবেন। কিন্তু তার আগে মানুষ হিসাবে, কৃষ্ণনগরবাসী হিসাবে আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারাও শ্রমিক ভাইদের নিয়ে একটু বসুন, একটু বলুন যেন তারা কৃষ্ণনগরটাকে বাঁচাতে তাদেরও যেন কিছু ভূমিকা থাকে, তারা যেন একটু এগিয়ে আসে। এই অনুরোধ সবার কাছে। সামনের দিন, পুজোর দিন সবার ভালো কাটুক। পুজোর সময় নো এন্ট্রির ব্যাপারটা, দুর্গা পুজো অতটা এফেক্টিভ হয় না, কারণ দুর্গা পুজোর এখানে চাপটা সেরমভাবে নেই, বাতকুল্লার দিকে চাপটা থাকে। কাজে দুপুরের দিকে ম্যাক্সিমাম টাইম নো এন্ট্রিটা না থাকলেও চলবে, যেটা কালী বা জগদ্ধাত্রীর সময় খুব বেশি প্রয়োজন। আর যদিও এই মধ্যে একটু বাইরেই চলে যাচ্ছে, যদিও দুর্গা পুজোর ভাসানটা ততটা এফেক্টিভ নয়, তাও প্রশাসনের কাছে অনুরোধ থাকবো, ভাসানের দিকটা যখন আসবে ইমার্শন যতটা সম্ভব, যদি যে জায়গাটা খুব ডেঞ্জার জোন আমাদের, সেটা হচ্ছে এবি স্কুলের মোড় থেকে রাজবাড়ি, এই জায়গাটা যদি ওয়ান ওয়ের কোনো সিস্টেম কিছু করতে পারেন, তাহলে মনে হয় আমাদের কৃষ্ণনগরের মারা শান্তিতে থাকতে পারবেন, তার সন্তানের জীবনটা যাবে না। আমাদের অসুবিধার জন্য হয়তো ওনাদের জন্য আমাদের কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু বাস্তবটা তা নয়। কিছু মানে কি বলবো, এটা শিক্ষাগত ব্যাপারের মধ্যে থাকে। টোটোরা যারা চালাচ্ছেন তারা অত্যন্ত তাদেরও নিজেদের রুটি রুজির মধ্য দিয়ে চালাচ্ছেন, কিন্তু তার মধ্যে কিছু মানুষ, 100 জনের মধ্যে হয়তো 2% মানুষ, 2%-এর জন্য একটা সমস্যার সৃষ্টি হয়। সেটা যারা টোটোর অধিকারী আছেন, যারা সংগঠনের, তাদের কাছে আমাদের ব্যবসাদারদের পক্ষ থেকে প্রথম অনুরোধ থাকবে যে অন্ততপক্ষে আপনারা যারা আছে তাদেরকে একটু বলা যে অন্ততপক্ষে লাইনগুলো যদি একটু মেনটেন করে, অর্থাৎ টাউনের মধ্যে দিয়ে যদি একটা সেগমেন্টে লাইন হয়, দেখা যায় 2-3টে লাইনই যখন হয়ে যায়, আপ ডাউনে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। সেই জায়গাটায় যদি একটু লাইন মেনটেন করা যায়, তাহলে যাত্রীদের অনেক সুবিধা অনেকটা হয়ে যায়। প্লাস হচ্ছে আমাদের কৃষ্ণনগর শহরে আপনারা জানেন, যেটা এখন করা সম্ভব নয়, রাস্তাগুলো খুব ন্যারো। কারণ বাস স্ট্যান্ড থেকে যখনই আমরা হাই স্ট্রিটের দিকে যাব বা বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে যাব, সেই সময় আমাদের আপ অ্যান্ড ডাউনের হয়তো ওয়ান ওয়ে কিছুটা জায়গা, তারপরে কিন্তু
আমরা টু ওয়ে হয়ে যাচ্ছে। আজকে যখনই আমি বউবাজারের দিকে যাচ্ছি তখন কিন্তু দুটোই আমার টু ওয়ে হয়ে যাচ্ছে। স্টেশন থেকে যে যানবাহনগুলো আসছে, আবার এখান থেকে স্টেশনের দিকে যেটা যাচ্ছে, তখন কিন্তু দুটো বাস যদি এক জায়গায় হয়ে যায়, পেছনে অনায়াসে টোটোগুলো দাঁড়িয়ে যাবে। তাতে কিন্তু টোটো ভাইদের কোনো অসুবিধা না, টোটো ভাইদের দ্বারা কিছু হচ্ছে না, কিন্তু রাস্তা ন্যারোর জন্য হচ্ছে। মাল ফাংশনস আছে, ওটা আমি কথা বলবো ওনার সঙ্গে কি একটু রিপেয়ার করে দেন। আপনার যে শপস গুলো আশপাশ যে সিসিটিভি আছে ও भी যদি আপনি ওকে রিপেয়ার করে তো ভালো। গত বছর একটা ডাকাইতি মতন হয়েছিল, ও ডাকাইতি মানে ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, মানে কোয়ালিটি এত ভালো ছিল না, কিন্তু ফুটেজ মোটামুটি বিচারে ক্যাপচার হয়ে গিয়েছিল। তো যদি মতন আপনার শপের আশপাশে যদি সিসিটিভি ক্যামেরা থাকে তো একটু ডিটারেন্স থাকবে, মানে যে লোক চুরি করতে या फिर ক্রিমিনাল এলিমেন্ট যে চুরি করতে আসে তো ওনাকে একটু ডিটারেন্স থাকবে কি ওই সিসিটিভি আছে এখানে। আর আমাকে भी সব ওরিয়েন্টেড সিসিটিভি যে আউটসাইড অফ কভারেজ করলে কোনো প্রশাসনিক ধরুন আমি দোকানের ভেতরে রইলো, বাইরে কিছু একটা কোনো রেডিয়াস সে যদি আমরা বলে ডেফিনেটলি একটা বড় আপনাদের অত্যন্ত অ্যাচিভমেন্ট, যদিও আমার আউটসাইড অফ রানাঘাট এসপি